মালিক ছাড়া আপনার এক্সিট অন্য কেউ কাটতে পারবে কিনা, অথবা আপনাকে মালিক ছাড়া বা কোম্পানি ছাড়া অন্য কেউ এক্সিট দিতে পারবে কিনা। আপনার একেবারে মেয়াদ শেষ, এখন দেশে যেতে চাচ্ছেন, এক্সিটে কিভাবে যাবেন, এই পুরো প্রসেসগুলো আজকে আপনাদের সাথে কথা বলবো। এই বিষয় নিয়ে আমি অনেক অনেক মন্তব্য পাই, কমেন্ট পাই, সেই জন্য ভাবলাম যে এই বিষয়গুলো আপনাদেরকে জানানো উচিত। তো প্রথমেই আসেন যে আপনি মালিক ছাড়া বা কোম্পানি ছাড়া আপনাকে অন্য কেউ এক্সিট লাগাতে পারবে কিনা। দেখুন, আপনার কোম্পানি বা আপনার কফিল যখন বিজনেস করে তখন কিন্তু তার একটা বিজনেস অ্যাপসার অ্যাকাউন্ট থাকে। সেক্ষেত্রে হয় কি, আপনাকে যখন নিয়ে আসে তখন সবগুলো কিন্তু ডাটা এন্ট্রি হয় ওনার নামে। সেক্ষেত্রে আপনার মালিক ছাড়া অন্য কেউ আপনাকে এক্সিট লাগাতে পারবে না। এইখানে আরেকটা কথা আছে, মালিক ছাড়াও আরও দুইটা লোক আপনাকে এক্সিট লাগাতে পারবে। যেমন আপনার মালিকের ধরুন বেশ কিছু আমেল আছে বা ওয়ার্কার আছে, তাদেরকে যদি আপনার মালিকে কন্ট্রোল না করে, তাদেরকে কন্ট্রোল করার জন্য ধরুন একজন ওনার অ্যাসিস্ট্যান্ট রাখছে বা মুদির রাখছে, আমরা এখানে যেটা বলি মুদির। তো ওনার যদি কোনো মুদির থাকে, অর্থাৎ উনি যদি কাউকে দায়িত্ব দিয়ে রাখে যে এই লোকগুলোকে আপনি কাজ করাবেন বা এই লোকগুলোর দায়িত্ব আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনার মালিকের যে বিজনেস অ্যাকাউন্টটা, অ্যাপসার অ্যাকাউন্টটা, সেইটা কিন্তু অ্যাক্সেস ওনাকে দিয়ে রাখে, সেই মুদিরটাকে অ্যাক্সেস দিয়ে রাখে। সেক্ষেত্রে কিন্তু ওই মুদির যে কোনো সময় আপনার মালিকের বা কোম্পানির ওয়েবসাইটে ঢুকতে পারে, বিজনেস অ্যাপসারে ঢুকতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেইখান থেকে উনি যে কেউকে ইচ্ছা করলে এক্সিট দিতে পারে। তো অনেক সময় দেখা যায় যে সৌদি আরবে এমন কোম্পানি আছে যেই কোম্পানি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অবস্থান করছে। সেক্ষেত্রে ওনার মালিক কিন্তু পুরা কোম্পানিকে কন্ট্রোল করা সম্ভব না। সেক্ষেত্রে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে মুদির নিয়োগ করে। সেক্ষেত্রে প্রত্যেকটা মুদিরকে ওনার যে বিজনেস অ্যাপসার আছে সেইটার অ্যাক্সেস দিয়ে রাখে। সেক্ষেত্রে ওই মুদির যদি যে কোনো সময় চাই, তাহলে কিন্তু আপনাকে এক্সিট লাগাতে পারবে বা দিতে পারবে। তো বুঝতেই পারছেন, মালিক ছাড়াও কিন্তু আরও দুইটা প্রতিষ্ঠান আপনাকে এক্সিট দিতে পারবে। একটা হলো যদি যেই মক্তবের মাধ্যমে মালিক কাজ করে বা মালিকের পুরো প্রসেসগুলো করে, তাদেরকে যদি অ্যাক্সেস দিয়ে রাখে, সেক্ষেত্রে কিন্তু তারাও করতে পারবে। তো এখানে বুঝতেই পারছেন, মালিক যাদেরকে যাদেরকে পারমিশন দিয়ে রাখছে, কেবল তারাই আপনাকে এক্সিট দিতে পারবে, অন্য কেউ এক্সিট দিতে পারবে না। এখন যদি বলেন যে এক্সিট কে কাটতে পারবে, সেক্ষেত্রে প্রশ্ন একটাই, ওই রকমভাবেই যাদেরকে যাদেরকে মালিক তার অ্যাপসারের বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে রাখছে, তারাই কিন্তু আপনার এক্সিট কাটতে পারবে বা হুরুজে নেহায়াত যেটাই বলেন সেটা কিন্তু কাটতে পারবে। অনেকেই বলবে যে আপনাকে দালালে কেটে দিবে, টাকা নিবে, এই নিবে, এই নিবে, মূলত কেউ এই জিনিসটা পারবে না। ধরুন আপনি ল্যাপটপ বা কম্পিউটার, মোবাইল যেটাই ইউজ করেন, সেটা যদি পাসওয়ার্ড অন্য কাউকে না দেন, তাহলে আপনার মোবাইলে কোন কোন ডাটা আছে সেটা কিন্তু কেউ জানতে পারবে না। ঠিক একইভাবে অ্যাপসারের যদি উনি অ্যাক্সেস না দেয়, তাহলে কিন্তু ওনার আন্ডারে কতজন লোক আছে, কে কে আছে, সেটা কেউ জানতেও পারবে না, প্রবেশও করতে পারবে না, কাটতেও পারবে না। এখন কথা হলো যে ফাইনাল এক্সিট বা হুরুজে নেহায়া, এটার জন্য কোনো টাকা লাগে কিনা। এটার জন্য সৌদি আরবে কোনো টাকা লাগে না, এটা সম্পূর্ণ একটা ফ্রি প্রসেস। আপনার মালিকের চাইলে সেইটা কিন্তু ফ্রিতে আপনাকে এক্সিট দিতে পারবে। কিন্তু যদি আপনাকে আপনার মালিককে এক্সিট দেয় এবং সেইটার মেয়াদ যদি 60 দিন ওভার হয়ে যায়, আপনারা জানেন যে এক্সিটের মেয়াদ 60 দিন থাকে। 60 দিন পর্যন্ত আপনি সৌদি আরবে অবস্থান করতে পারবেন। 60 দিনের পরে কিন্তু সেইটা এক্সিট এক্সপায়ার হয়ে যায়, সেটা কিন্তু আর কোনো কাজে আসে না। সেক্ষেত্রে যদি এক্সপায়ার হয়ে যায়, সেটা যদি কাটতে যায়, তাহলে কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা ফি আছে, সেইটা দিয়ে আপনাকে এক্সিট কাটতে হবে। তো এখানে আরেকটা কথা আছে, যদি আপনার একেবারে মেয়াদ না থাকে, তাহলে কিন্তু আপনার এক্সিট কাটতে পারবে না। অনেক সময় দেখা যায় যে অনেক ওয়ার্কার আছে যারা কোম্পানি থেকে বা কফিল থেকে চলে যায় এবং একামা থাকে না, প্রায় 2 বছর 3 বছর পরে এক্সিটে দেশে যেতে চাই। সেক্ষেত্রে আপনি যদি এক্সিট কাটাতে চান, তাহলে আপনার মালিকের কাছে পুনরায় আসতে হবে এবং সেখান থেকে আপনার একামাটা নতুন করে জরিমানা দিয়ে রিনিউ করতে হবে। এবং সে অনুসারে আপনার যখন একামার মেয়াদ থাকবে বা মেয়াদ নতুনভাবে আপডেট হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে মালিক চাইলে এক্সিট দিতে পারবে। এবং আপনি যদি কোনোখানে কফেলা হতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু একই প্রসেস। যদি আপনি কফেলা হতে চান, আপনার এক্সিট লাগছে, তারপর আপনি অন্য জায়গায় চলে গেছেন, কফেলা হবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার যেই সমস্যাটা হবে সেটা হলো, আপনার মালিক যদি এক্সিটটা না কাটে, তাহলে কিন্তু আপনি সৌদি আরব কোথাও কফেলা হতে পারছেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুনরায় আপনার মালিকের কাছে আসতে হবে, তাকে কনভিন্স করে বোঝাতে হবে, সে অনুসারে আপনার এক্সিট যদি কেটে দেয়, তাহলেই কেবল আপনি কফেলা হতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে যারা এতদিন দ্বিধাদ্বন্দ্বে আছেন, এখন থেকে আশা করি আর কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না।
তো বুঝতেই পারছেন আপনাকে কি কি করতে হবে। যদি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মতো হাজার হাজার লোক উপকৃত হতে পারে। এবং যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।